আপনি কি কারোর ম্যানিফেস্টেশন অথবা আপনাকে কি কেউ ম্যানিফেস্ট করার চেষ্টা করছে? কি করে বুঝবেন? আজকে এটাই আলোচনা করব যে যদি কেউ আমাদেরকে কোনো উপায়ে ম্যানিফেস্ট করার চেষ্টা করে, কোনো রকম কোনো মেন্টাল এনার্জিস বা অন্য কোনো রকম এনার্জিস আমাদের দিকে প্রেরণ করে, অথবা লাভ ভাইব্রেশন পাঠায়, টেলিপ্যাথিক মেসেজ করে আমাদেরকে, তাহলে আমরা সেটা কি করে বুঝব? এই প্রশ্নটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। কেন? তার উত্তর হলো, যদি এখন আমি আপনাদেরকে প্রথমেই বলি সিঙ্ক্রোনাইজড নাম্বার দেখতে পাবেন, যদি কেউ আপনাকে ম্যানিফেস্ট করে বারবার তার নাম দেখতে পাবেন, কোথাও না কোথাও তার সাথে জড়িত কোনো জিনিস প্রথমেই আপনার নজরে চলে আসবে, তাহলে এই কথাটা কিছুটা ভুল হবে। প্রথমেই এই সমস্ত কিছু হয় না, এবং এটা হওয়ার বেশ কিছুটা ধাপ আপনাদেরকে পার হতে হবে, বা বলা ভালো যে আপনাদেরকে ম্যানিফেস্ট করছে তাকে বেশ কিছুটা ধাপ পার হতে হবে। এই ম্যানিফেস্টেশনের অনেক রকম পর্যায় রয়েছে, সেগুলো সে যেরকমভাবে ক্রস করবে ঠিক সেরকমভাবেই কি হবে, আপনাদের সামনে সেই ফিলিংসগুলো আসবে। আপনারা কখন কি মনে করবেন না করবেন সেটা ওই ব্যক্তি নিজের উপর কি কাজ করবে, নিজের প্রত্যেকটা ইমোশনকে কীরকমভাবে পজিটিভ বানাবে, ঠিক তার উপরেই নির্ভর করে। এখানে অনেকেরই মনে হতে পারে কোনো ব্যক্তি যার উদ্দেশ্য সৎ নয় বা যে আমাদের জন্য সঠিক নয়, সে যদি আমাদেরকে নিজের জীবনে ম্যানিফেস্ট করে নেয় বা করার চেষ্টা করে, তখন আমরা কি করব? হ্যাঁ, এটা তো বিপদের কথা ঠিকই, কিন্তু আপনাদেরকে প্রথমে আমি বলে রাখি যে ব্যক্তি ইচ্ছা করে, যার উদ্দেশ্য সৎ নয় কিন্তু কোনো রকম কোনো অসৎ উদ্দেশ্যে বা কোনো ক্ষুদ্র স্বার্থ পূরণের জন্য আপনাকে ম্যানিফেস্ট করছে, সে আপনাকে শেষ পর্যন্ত ম্যানিফেস্ট করতেই পারবে না। কেননা ম্যানিফেস্ট করতে গেলে প্রথমত আমাদেরকে রিসিভিং মুডে আসতে হয়, এবং যার উদ্দেশ্য সৎ নয়, যে কোনো না কোনো ক্ষুদ্র স্বার্থের পেছনে দৌড়চ্ছে, সে কখনো আমাদেরকে নিয়ে রিসিভিং মুডে আসতে পারবে না, সে কখনো পুরোপুরি পজিটিভ হতে পারবে না। সবসময় তার মনের মধ্যে একটা স্বার্থবোধ আর তাড়া কাজ করবে, যেটা তাকে রিসিভিং মুডে আসতে দেবে না। আর ডিভাইন নিজে এরকম কোনো জিনিসকে ঘটতেই দেন না, যদি সেটা প্রপার কোনো রকম কোনো ম্যানিফেস্টেশনের টেকনিক হয়। এবার অসৎ উপায়ে অসৎ উদ্দেশ্যে তো অনেকেই অনেক কিছু করছেন, আমি সে সমস্ত প্রশ্নে আজকে যাচ্ছি না। আজকে শুধুমাত্র যারা সঠিকভাবে সৎভাবে ম্যানিফেস্ট করছেন তাদের নিয়েই আলোচনা করব। সঠিকভাবে সৎভাবে ঠিক তখনই কোনো ব্যক্তি আমাদেরকে ম্যানিফেস্ট করার চেষ্টা করেন যখন আমরা তাদের প্রতি কোনো না কোনোভাবে দুর্বল হই, অর্থাৎ আমরা তাদের প্রতি কোনো রকমভাবে কোনো ফিলিংস, কোনো অনুভূতি নিজের মনের মধ্যে অতীতে হয়তো কখনো রেখেছি, বা বর্তমানে কোথাও গিয়ে অবচেতন মনে তাদের জন্য কিছু না কিছু ফিলিংস আমাদের মনেও রয়েছে। ঠিক তখনই ওই ব্যক্তি আমাদেরকে ম্যানিফেস্ট করার চেষ্টা করবেন, তিনি যদি সত্যি সৎ হন এবং তার হার্ট চক্রে কোনো রকম কোনো ব্লকেজেস না থাকে। এই কথাটা কেন বললাম? অনেক ক্ষেত্রে দেখবেন অনেক ব্যক্তি নিজের ভালো আপনার ভালো বুঝতে চায় না, সে যে সবসময় খুব বাজে স্বার্থ পূরণ করতে এরকম করছে তা নয়, কিন্তু তার ভালো মন্দ বোঝার বোধ নেই, তার বোঝার বোধ নেই যে আপনি তাকে সত্যি সত্যিই চান না, এক হাতে তালি বাজে না, এটা তার বোঝার বোধ নেই। এক্ষেত্রে কি রয়েছে, তার ইমোশনাল ব্লকেজেস রয়েছে, হার্ট চক্রে ব্লকেজেস রয়েছে, যেটা তাকে সঠিক যে পার্সপেক্টিভ সেটা দেখতে দিচ্ছে না, এবং সে একটা মায়া, একটা ডিসইলিউশনের পেছনে দৌড়ে চলেছে, যেটা ভবিষ্যতে তাকে তো হার্ট করবেই এবং আপনাকেও বিড়ম্বনার মধ্যে ফেলে দিচ্ছে। নেক্সট আমি চলে আসি, যখন আপনাকে কোনো ব্যক্তি ম্যানিফেস্ট করার চেষ্টা করেন, প্রাথমিক পর্যায়ে একবার আধবার আপনাকে হয়তো কোনো রকম কোনো মেন্টাল মেসেজেস তিনি পাঠিয়েছেন, তো তখন কি হয়, আপনার তার সাথে কথা বলতে ইচ্ছা করে। একদম প্রথমে ইনিশিয়াল স্টেজে একবার আধবার তিনি আপনাকে পাঠিয়েছেন মেন্টাল মেসেজেস, আপনার তার সাথে কথা বলতে ইচ্ছা করবে, তার সাথে কি বলবো ওটাকে কমিউনিকেট করতে ইচ্ছা করবে, আপনার তার সাথে ইন্টারাক্ট করতে ইচ্ছা করবে, এবং সেটা হবেও যে কোনোভাবে, যে কোনো দরকার পড়ে যাক বা যাই হোক, তার সাথে আপনার ইন্টারাকশানস হবে। এবং এরপরে কি হবে, আপনার কিন্তু যত আস্তে আস্তে ক্রমাগত তার দিক থেকে এই এনার্জিস আসা জারি থাকবে, সে যত লেট গো না করে এই প্রসেসকে যত কন্টিনিউ করতে থাকবে, তারপরে আপনার মধ্যে একটা বিরক্তি আসবে, বিরক্তিবোধ আসবে তাকে নিয়ে। কেন হবে এটা? এটা হওয়ার কারণ হচ্ছে, ওই ব্যক্তি
মানে তার যে এনার্জি যেটা আপনার দিকে আসছে, সেটা আপনার যে এনার্জি, আপনার যে অবচেতন মন, তার যে নিজস্ব ভাবনা, সেটাকে নিজের গ্রিপে আনতে চাইছে, তার ওপর আধিপত্য বিস্তার করে ও ঠিক যেরকম চায় সেরকম আউটকাম আপনাকে দিয়ে করাতে চাইছে। এর জন্য আপনার ওর প্রতি একটা বিরক্তিভাব আসবে। কেননা কে চায় না অন্যের কথা শুনে কাজ করতে, নিজের স্বাধীনতা অন্যের হাতে দিতে কেউ চায় না, আপনার আত্মাও চায় না। তাই কি হবে, আপনার ওর প্রতি একটা সাময়িক বিরক্তি ভাব কাজ করতে শুরু করবে। এবং ও যদি এটা ধরুন সারাদিনে অনেকবার ধরে আপনাকে লাভ ভাইবস পাঠায়, অনেকবার ধরে আপনাকে কমিউনিকেশনের জন্য কোনো রকম কোনো মেন্টাল এনার্জি পাঠায়, আপনার সেক্ষেত্রে কি হবে, বেশ বিরক্তি বিরক্তি একটা ভাব তাকে নিয়ে কাজ করতে শুরু করবে। এবং এখানে যদি আপনি অত্যন্ত রিজিড হয়ে থাকেন যে ওর সাথে একদমই কমিউনিকেট করব না, বা তার প্রতি কোনো রকম কোনো একটা বিরক্ত ভাব নিয়ে বসে থাকেন যে ওর সাথে কথা বলবো না, এনার্জিস তো এনার্জিসের কাজ করবে, তো আপনার কিন্তু সমস্ত কিছুর প্রতি একটা বিরক্তি ভাব কাজ করবে, আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনার কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে ইচ্ছা করবে না, কোনো কাজ করতে ইচ্ছা করবে না, আপনার খালি মনে হবে কোনো একটা জায়গায় গিয়ে আমি চুপচাপ বসি, রেস্ট করি, রিল্যাক্সড থাকি। কেননা ওই দিক থেকে যে এনার্জিসটা আসবে সেটা আপনি একটা রিসিভ করতে চাইবেন, কিন্তু কি হবে, সেটা বাইরের দিক থেকে চেতন মন থেকে আপনি কারোর কন্ট্রোলে যেতে না চাইলেও যে কোনো এনার্জিস যখন আসে তখন সেটা আপনার অবচেতন মন অবশ্যই রিসিভ করবে। এবং যদি আপনি এক্ষেত্রে অত্যন্ত বেশি রিজিড থাকেন, হতে পারে আপনার মেন্টাল হেলথকেও এটা এফেক্ট করতে পারে। কেউ কোনো কথা বললে রেগে যাওয়া, খিটখিটে হওয়া, মাইগ্রেন পেন হওয়া, এগুলো অসুবিধায় কিছু আসতে পারে। এবং অনেক ক্ষেত্রে কি হয়, অনেক মানুষের লাইফে কোনো রকম কোনো অঘটনও ঘটতে পারে। হঠাৎ করে বাড়িতে কারোর সাথে কোনো ঝগড়া হয়ে গেল, আপনি রাস্তায় যেতে যেতে কোনোভাবে পড়ে গেলেন, কোনো চোট আঘাত পেলেন, এগুলো এই সময় ঘটে। সব সময় ঘটে বলবো না, যদি ওপাশ থেকে আসা এনার্জি অত্যন্ত ম্যাসিভ হয়ে থাকে, অত্যন্ত বেশি পরিমাণে হয়ে থাকে এবং খুব পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে এই ধরনের যে এক্সট্রিম অবস্থাগুলো আপনার সাথে হতে পারে। নেক্সট হচ্ছে, যত ওই ব্যক্তি আস্তে আস্তে যদি নেগেটিভ হয়ে যায়, যে আপনি হয়তো তার সাথে কোনোদিনও কথা বলবেন না, আপনি অনেক বেটার ডিজার্ভ করেন, আপনার কাছে অনেক রকম অনেক ভালো ভালো অপশানস রয়েছে, যত ওই ব্যক্তি এই ধরনের নেগেটিভ কথাবার্তাগুলো আপনাকে নিয়ে ভাববে, তত কি হবে, আপনার এনার্জিস ওর থেকে হাই হবে। এবং আপনি সেখানে কিছুটা মানসিক দিক থেকে কি বলবো, কোনো কারণ ঘটেনি তাও খুশি খুশি মনে এরকম ভাব আসতে পারে। কিন্তু যখন ও পুরোপুরি পজিটিভ হয়ে যাবে, যে যা ও যেখানেই যাক না কেন আমার কাছেই ওকে আসতে হবে, ও আমার কাছে ছাড়া অন্য কোথাও ওর গতি নেই, আমার মতন এরকম কোথাও পাবে না, বা যাই হয়ে যাক ওকে আমি ম্যানিফেস্ট করেই তবে ছাড়বো, তখন আস্তে আস্তে আপনার মনে একটা যেন কোথাও একটা হলোনেস, একটা ফাঁকা ফাঁকা ভাব, একটা মানে একটা কারোর সাথে একটা হতে চাওয়া, একটা কাউকে নিজের মনের কথা শেয়ার করতে চাওয়া, একটা একাকিত্ব বোধ, এরকম আপনার ভেতর কাজ করতে শুরু করবে। নেক্সট আসে সেই সময়টা যখন ম্যানিফেস্টেশনের পর্যায়ে সে বেশ কিছু দূর এগিয়ে গেছে এবং নিজেকে নিয়ে সে পজিটিভ, সে জানে একটা জায়গায় আপনি এবং সে দুজনেই যাবে। তখন কি হয়, তখন আপনি বেশ কিছু সিঙ্ক্রোনাইজড নাম্বারস দেখতে শুরু করেন। 444 হতে পারে, যদি আপনি একজন পজিটিভ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি 444, 777, এবং একদম শেষ পর্যায়ে গিয়ে 111 বা যে 1111, 111, বা যে চারটে 1 আপনারা সেটা দেখতে পারেন, এরকম হয়। তো এগুলো হচ্ছে রিইউনিয়নের নাম্বার, এগুলো একদম লোক শেষ পর্যায়ে গিয়ে দেখে। এবং যদি আপনি নিজেকে নিয়ে বেশি অবসেসড হন, বা আপনি বেশি অহংকারী মানুষ হয়ে থাকেন, বা আপনি অতিরিক্ত পরিমাণে রিজিড মানুষ হয়ে থাকেন এবং নিজের মনের কথা শোনেন না, নিজের কোনো রকম ইমোশনাল ব্লকেজেস রয়েছে, তাহলে আপনি 222 এই নাম্বারগুলো দেখতে পারেন, বা 4টে 2 দেখতে পারেন, আপনি 4টে 9 দেখতে পারেন, এই ধরনের ঘটনাগুলো, বা 1919 দেখতে পারেন, এই ধরনের ঘটনাগুলো আপনার সাথে ঘটবে। নেক্সট চলে আসে যখন সেই ব্যক্তি পুরোপুরিভাবে পজিটিভ হয়ে ডিভাইনের কাছে সারেন্ডার করে দেবে, বা ডিভাইন কাছে সারেন্ডার করে দেবে যে আমার যা করার ছিল আমি করে দিয়েছি এবং আর আমি এ নিয়ে কিছু ভাবতে চাই না, আমি এবার পুরোপুরি পজিটিভ হতে চাই। তখন আসল খেলাটা শুরু হবে। যত সে আপনাকে লেট গো করবে, আপনার থেকে যত পরিমাণে ডিট্যাচমেন্টে যাবে,
তত আপনি তাকে কোথাও গিয়ে মিস করতে শুরু করবেন, তত আপনার মনে হবে এবার ডিরেক্টলি তার কথা আপনার মনে পড়া শুরু হবে, সে আপনার স্বপ্নে আসা শুরু হবে, আপনি তাকে স্বপ্নে দেখতে শুরু করবেন, আপনি তাকে নিয়ে ডে ড্রিমিং করতে শুরু করবেন, আপনি তাকে রীতিমতন মিস করবেন। আপনার মনে হবে এক্ষুনি গিয়ে তার সাথে কথা বলি, এবং আপনার অকারণেই কান্না পেতে পারে, আপনার অকারণেই খুশি লাগতে পারে, বিভিন্ন রকম ইমোশনাল চেঞ্জেস আপনার মধ্যে সেই সময় আসবে। এবং যতক্ষণ না পর্যন্ত আপনি ওর সাথে কথা বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি পাবেন না। মেন্টাল এনার্জিস কিন্তু এরকমভাবেই কাজ করে, যে যতক্ষণ না যাকে পাঠানো হয়েছে সে যতক্ষণ না পর্যন্ত যে পাঠিয়েছে তার সাথে কথা বলে নিতে পারবে সে কিছুতেই শান্তি পাবে না, সে কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায়ে তার সাথে যোগাযোগ করবেই। তো এর বিভিন্ন রকম দিক আছে, যদি আপনারা শুনতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।